হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WP অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 13, তো সদর গভর্নমেন্ট হাই স্কুল SS কোচবিহার। তো পেজ নাম্বার হলো 199। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন দেওয়া আছে। তো আমরা পুরো কোশ্চেনটির অ্যান্সার সহ আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো প্রথমে এই দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। শিশির ওয়াক ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ। তো শিশির বিস্ময় ও দমিত উত্তেজনায় তার নিজের বাড়িতে ফিরে গেল। ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। In the dead of the night, Shishir would have to drive সুভাষ। তো গভীর রাতে আর কি শিশিরকে কলকাতা থেকে দূরে যেতে হবে। তো টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা। বি দেখের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হাউ ওয়াজ সুভাষ লুকিং হোয়েন শিশির ভিজিটেড হিম। শিশির যখন তাকে দেখতে আসেন তখন সুভাষ কেমন দেখতেছিলেন? সুভাষ ওয়াজ লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুশি হাফ গ্রাউন্ড বিয়ার। নাম্বার টু, হোয়াট ডিড সুভাষ আস্কড শিশির টু ডু। সুভাষ শিশিরকে কি করতে বলেছিলেন? সুভাষ আস্কড শিশির টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট হিজ এসকেপ ফ্রম ইন্ডিয়া। তো এরপরে দেখো সি দেখে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো TF বসাবো, তার সাথে সাবমিট স্টেটমেন্ট লিখবো। সুভাষ আস্কড শিশির টু সিট অন দ্য ফ্লোর। সুভাষ শিশিরকে মেঝেতে বসতে বললেন। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ লিভড অ্যাট এলগিন রোড। সুভাষ এলগিন রোডে থাকতেন। তো এটা অবশ্যই সঠিক হবে, টি লিখবো এখানে বা ট্রু লিখবো। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট উডবার্ন পার্ক। তো এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে একটা আনসিন দেওয়া আছে। তো আনসিনটি আমরা একটু বানামানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে। বিবিকা মকবরা often called the Taj of the Deccan is a beautiful mausoleum located in Aurangabad, মহারাষ্ট্র। বিবিকা মকবরা, যাকে প্রায় দাক্ষিণাত্যের তাজ বলা হয়, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এটি অবস্থিত একটি সুন্দর সমাধি। Built in 1679, it was commissioned by Emperor Aurangzeb in memory of his beloved wife Begum Rabia Dourani। তো 1679 সালে নির্মিত সম্রাট ঔরঙ্গজেব তার প্রিয়তমা স্ত্রী বেগম রাবিয়ার দৌরানির স্মরণে এটি চালু করেছিলেন। হুইল ইট মে নট বি অ্যাজ ফেমাস অ্যাজ দ্য তাজমহল। যদিও এটি তাজমহলের মতো বিখ্যাত নাও হতে পারে, ইট হোল্ডস এ স্পেশাল প্লেস ইন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড আর্কিটেকচার। এটি ভারতীয় ইতিহাস এবং স্থাপত্য একটি বিশেষ স্থান রাখে। দ্য ডিজাইনস অফ বিবিকা মকবরা ইজ ইন্সপায়ার্ড বাই দ্য তাজমহল। বিবিকা মকবরা নকশা তাজমহল দ্বারা অনুপ্রাণিত। ফিউচারিং এ সেন্ট্রাল ডোম সারাউন্ডেড বাই 4 মিনারেটস। তো 4টি মিনার দ্বারা বৈশিষ্ট্যিত একটি কেন্দ্রীয় গম্বুজ বিশিষ্ট। দ্য মausoleums ইজ মেড অফ এ কম্বাইনেশন অফ মার্বেল অ্যান্ড প্লাস্টার। তো সমাধিটি মার্বেল এবং প্লাস্টারের সংমিশ্রণে তৈরি। অ্যান্ড ইট ইজ intricate carvings and beautiful gardens create a serene atmosphere। তো এবং জটিল খোদাই এবং সুন্দর বাগানগুলি একটি নির্মল পরিবেশ তৈরি করে।
দ্য স্ট্রাকচার রিফ্লেক্ট দ্য আর্টিস্ট্রি অফ দ্য মুঘল এরা। তো কাঠামোটি মোগল যুগের শৈল্পিকতাকে প্রতিফলিত করে। শোকেসিং ডেলিকেট ফ্লোরাল প্যাটার্নস অ্যান্ড জিওমেট্রিক ডিজাইনস। সূক্ষ্ম ফুলের নিদর্শন এবং জ্যামিতিক নকশা প্রদর্শন করে। নেক্সট পড়া, আনলাইক দ্য তাজমহল, which is situated by the river, Bibi Ka Maqbara is surrounded by lush gardens that enhance its beauty. তো নদীর ধারে অবস্থিত তাজমহলের বিপরীতে বিবি কা মকবরা সবুজ বাগান দ্বারা বৈশিষ্ট্যিত, যা এর সৌন্দর্য আবার বৃদ্ধি করে। ভিজিটর্স ক্যান স্ট্রোল থ্রো দিস গার্ডেন্স। তো দর্শনার্থীরা এই উদ্যানগুলির মধ্যে দিয়ে হাঁটতে পারে, এনজয়িং দ্য পিসফুল এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাডমিরিং দ্য মনুমেন্টস এলিগেন্স আর্কিটেকচার। শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে পারে এবং স্মৃতিস্তম্ভের মার্জিত স্থাপত্যের প্রশংসাও তারা করতে পারে। তো এরপরে দেখো, এরপরে এই দাগের কোশ্চেনগুলি আলোচনা করব। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশনগুলি পূরণ করব। বিবি কা মকবরা ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ। তো বিবি কা মকবরা মহারাষ্ট্রে অবস্থিত। দ্য স্ট্রাকচার বিবি কা মকবরা ওয়াজ বিল্ট ইন দ্য মেমোরি অফ। তো বিবি কা মকবরা কাঠামোটি বেগম রাবিয়া দৌরানির। এরপরে দেখো, রাইট দ্য টি ফলস। তো টি এ বসাবো, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখবো। বিবি কা মকবরা ওয়াজ মেড অফ অনলি হোয়াইট মার্বেলস। বিবি কা মকবরা শুধুমাত্র সাদা মার্বেল দিয়ে তৈরি ছিল। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ দ্য মসুলিয়ামস ইজ মেড অফ এ কম্বিনেশনস অফ মার্বেলস অ্যান্ড প্লাস্টার দিয়ে তৈরি। তো নাম্বার 2, দ্য তাজমহল ইজ কল্ড দ্য তাজমহল অফ দ্য ডেকেন্স। তো তাজমহলকে দাক্ষিণাত্যের কি বলা হয়? তাজ বলা হয়। তো এটা অবশ্যই দ্য তাজমহলকে মানে দাক্ষিণাত্যের তাজ বলা হয়। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ বিবি কা মকবরাকে বলা হয়। বিবি কা মকবরা অফটেন কল্ড দ্য তাজ অফ দ্য ডেকেন্স। তো এরপরে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলি আলোচনা করব। Fill in the blanks with the appropriate article and preposition. The Transport Minister has constituted a one-man committee to look after the demands of transport operators for the increase of fares. তো প্রথমে এ বসাবো, কারণ ওটা ওয়ার মতন উচ্চারণ আছে, এই কারণে ভাওয়াল এন না বসে এ বসবে, তারপরে ফর। এরপরে চারের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, দ্য ডোর ওয়াজ ওপেন্ড। তো মেক এ নেগেটিভ তৈরি করব। তো দ্য ডোর ওয়াজ নট ক্লোজড। হি ডাজ নট প্লে ফুটবল। তো চেঞ্জ দ্য ভয়েস করবে এটাকে। তো ফুটবল ইজ নট প্লেড বাই হিম। আই ওয়ান্টেড টু বাই এ ফোল্ডার। আই ওয়ান্টেড টু মাই ফ্রেন্ড শপ। তো জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স তৈরি করব। তো ওয়ান্টিং টু বাই এ ফোল্ডার, আই ওয়ান্ট টু মাই friends shop. Number 4, that he is honest is known to all. তো identify the clause. কোন ক্লোজে আছে? that he is honest। তো is a noun clause, এটা হবে noun ক্লোজে অবস্থিত আর কি। the teacher said to the students keep quiet। তো চেঞ্জ the mode of narration করবে এটাকে। the teacher ordered the students to keep quiet। পাঁচের দাগের ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোইংস। তো আনসিন থেকে এটা খুঁজে খুঁজে লিখব। যেমন টম্ফ সমাধি, তো এখানে মসুলিয়াম হবে। কমপ্লিকেটেড জটিল, ইন্ট্রিকেট। এরপরে রাইটিং স্কিল দেওয়া আছে। রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য পুয়ার কন্ডিশন অফ সিক্রেট ডগস। রাস্তার কুকুরের খারাপ অবস্থা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন লিখতে হবে। ওকে, তো বন্ধুরা এটি এখন আমরা আলোচনা করব।
বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে বন্ধু সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।